আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আর বর্তমানে যেহেতু বাচ্চা দিয়ে খামার করার মৌসুম, তাই আরও একটি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সঠিক রূপে সঠিক পরামর্শে কিভাবে আপনারা খামার করবেন সেই বিষয়টি। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে এসেছি, এটি আমার নিজ জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন এমপি রোড সংলগ্ন চালা গ্রামের ফাতেমা হ্যাচারিতে, যার প্রোপাইটার রয়েছেন হিরণ ভাই। হিরণ ভাই কিন্তু বেশ কয়েক বছর ধরে বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে আপনাদেরকে একেবারে খামারের নিকটবর্তী হয়ে খামার ব্যবস্থাপনায় উন্নতি সাধিত করার পাশাপাশি খামারিদের বিশেষ পরামর্শ দিয়ে থাকেন। সে সাথে হিরণ ভাই বর্তমান সিচুয়েশনে কেমন আছেন, কি বাচ্চা উৎপাদন করছেন, খামারিদের জন্য নতুন কোনো কলাকৌশল অবলম্বন করছেন কিনা, তারই একটু ধারাবাহিকতা দেখানোর জন্য আরও একবার চলে আসলাম। তো আর দেরি কেন, চলুন আজকে হিরণ ভাইয়ের সাথে কথা বলি এবং আজকের বিষয়াদি সম্পর্কে যাবতীয় জানানোর চেষ্টা করি। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিরণ ভাই কই? এই যে না? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ, আবার কিন্তু চলে আসলাম। কি করছেন এখানে? আচ্ছা, এটা একটু লাগিয়ে দেই আপনাকে। আসবো ভিতরে। অবশ্যই ভাইজান, আচ্ছা, সমস্যা নাই। তাহলে হিরণ ভাই কি করছেন এখানে? এখানে ভাইজান বোর্ডিং করেছে বাচ্চা। বোর্ডিং করতেছেন? আচ্ছা, কতগুলো আছে বাচ্চা এখানে? এখানে বাচ্চা আছে 1000 প্লাস। 1000 প্লাস। আচ্ছা, কয়দিন বয়স হলো? বাহ, বাচ্চাটা সুন্দর হয়ে বয়স গেছে। ভাই 11 দিন বয়স রানিং। 11 দিন। 11 দিন। তো হিরণ ভাই, 11 দিনে এত সুন্দর বাচ্চা কিভাবে তৈরি করলেন? এখানে মূলত বোর্ডিং ভালো করার একটাই উপায়, এ গ্রেডের বাচ্চা। জি। এখানে অবশ্যই ভালো একটা বাচ্চা আপনার তৈরি করতে হলে এ গ্রেডের বাচ্চা দিতে হবে। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো একই গ্রেডের বাচ্চা আছে ভাইজান। আচ্ছা, এখানে মূলত কারণ আছে আমরা সবসময় ফিড ব্যবহার করতেছি। অন্তত বোর্ডিং অবস্থায় 10 থেকে আপনার 15 থেকে 20 দিন বয়স পর্যন্ত আমরা শুধু ফিড ব্যবহার করব। শুধুই ফিড, মানে 0 থেকে 20 দিন পর্যন্ত। 0 থেকে 20 দিন পর্যন্ত। আচ্ছা, শুধু ফিড ব্যবহার। শুধু ফিড। এখানে অনেকেই তো দেখি যে খুদ, তারপরে গমের ভুসি এগুলো ব্যবহার করে। না ভাইজান, এটা ব্যবহার করলে পরে বাচ্চার মৃত্যুর হার বেশি থাকে ভাইজান। আচ্ছা, ছোট থেকে বাচ্চাটা চাপ পাচ্ছে, কিন্তু আমরা এরকম করি না ভাইজান। এখানে ভালো এ গ্রেডের বাচ্চা দিচ্ছি আমরা। প্লাস এগুলো কি সব বাচ্চাকে আপনার অর্ডারের বাচ্চা? আমাদের বেশ কয়টা খামারি এরকম এই বোর্ডিং এর বাচ্চার জন্য অর্ডার করেছে। তার মধ্যে কিছু প্রবাসী আছে, কিছু নতুন উদ্যোক্তা আছে, তারা মূলত বোর্ডিং করতে ভয় পাচ্ছে। দেখেন ভাই, কোনো একটা খামারি নতুন উদ্যোক্তা বোর্ডিং এর ঝামেলাটাই বেশি ঝামেলা। দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই কি পরিমাণ কষ্ট করতেছে ভাইজান। বোর্ডিং এ আপনার বোর্ডিং এ দিলেই যে ভাই বাচ্চা টিকবে তা কিন্তু না, অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এখানে। হ্যাঁ, অবশ্যই পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা পাবেন। এখন যেহেতু তারা নতুন উদ্যোক্তা, তারা আমাদের কাছে এইটা অর্ডার করছে যে ভাইজান আমাকে কিছু বোর্ডিং এর বাচ্চা দিবেন। আচ্ছা, আমরা কতদিন বোর্ডিং করে দিবেন? এইটা দেবো ইনশাআল্লাহ আমরা 15 দিনে বোর্ডিং করে দেবো। 15 দিনে? জি। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে এটা আপনি 15 দিন আমাকে বোর্ডিং করে দিলেন? ভাইজান, আমরা অবশ্যই জানি যে ফাতেমা হ্যাচারি একটা বিশ্বস্ত হ্যাচারি। এরপরেও 15 দিনের বাচ্চার একটা গুণাবলী আছে, আলাদা একটা গুণাবলী। যেমন আপনার ওজন আসবে সর্বনিম্ন 280 আর সর্বোচ্চ 350 গ্রাম। মানে একটা ইয়া থাকবে, নিয়ম থাকবে যে এইরকম বাচ্চা যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো এটা 15 দিন বয়স। আচ্ছা, তারপরে এই যে ওষুধপত্র, তারপর নিয়ম কানুন, এগুলো কি সঠিকভাবে পালন করছেন কিনা, এটা আসলে কিভাবে জানতে পারবো? ওষুধপত্র নিয়ম, আপনার ভালো ওষুধ ব্যবহার করতে হবে। যেমন ভালো ওষুধ, সবসময় খাবার, পানি এগুলো দিলে পারে ওই 15 দিনে আপনার ঘোরাফেরা সেই একই ওজন আসবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, ঔষধপত্র, খাবার দাবার সবকিছু ঠিক থাকলে যখনই 270 থেকে 80 গ্রাম আর ওইদিকে 350 থেকে 60 গ্রাম, এটা যখনই হবে তখনই বুঝতে পারবো যে এখানে সব নিয়ম কানুন পালন করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে। আচ্ছা, আমরা একটু দর্শক বন্ধুদের যদি বলি, প্রিয় দর্শক, আসলে খামারি ভাইরাও রয়েছেন যারা আসলে অনেকেই রয়েছেন নতুন করে খামার করতে চাচ্ছেন কিন্তু বোর্ডিংয়ে ভয় পাচ্ছেন। আপনাদের জন্য ফাতেমা হ্যাচারি 1-এর মধ্যে 3, অর্থাৎ এখানে কিন্তু 3টা ধাপে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে। প্রথমত, একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, এখানে যে কোনো লেনদেনে আমি আশা করি যে আপনারা প্রতারিত হবেন না। দ্বিতীয়ত, ভালো মানের গ্রেড সম্পন্ন এবং সঠিক মানের বাচ্চা ডেলিভারি করছে ফাতেমা হ্যাচারি। তৃতীয়ত, আপনি যদি নতুন হন, প্রবাসী হন, বা আপনি বোর্ডিং ব্যবস্থাপনায় কিছুই জানেন না, হাঁস সম্পর্কে কিছুই জানেন না, আপনার জন্য কিন্তু একটি উত্তম পথ কিন্তু এখানে রয়েছে। আপনি চাইলে ওনাকে অর্ডার করবেন যে বোর্ডিং করে আমাকে দিতে হবে, সেক্ষেত্রে 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস আপনি বোর্ডিং করাটাও কিন্তু ফাতেমা হ্যাচারিতে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ হিরণ ভাই খামারিদের জন্য সব ব্যবস্থাই দেখিয়ে রেখেছে। আমি আরও কথা হিরণ ভাইয়ের কাছ থেকে শুনবো। হিরণ ভাই, এই যে বাচ্চাটা
আজকে যেহেতু 11 দিন বয়স, এটা যখন ডেলিভারি করবেন কিভাবে করবেন? যখন আমার এই ব্রিডিং ব্যবস্থা কমপ্লিট হয়ে যাবে তখন আমি ওনাকে একটা ফোন করবো, আমার খামারি যে খামারি আমাকে অর্ডার করছে, যে উনি যদি আসতে পারে তাহলে উনি আসলে আমি বাচ্চাটা প্যাকেটিং করে ওনাকে সযত্নে দিয়ে দেবো। আর উনি যদি কোনো সমস্যার কারণে আসতে না পারে তাহলে আমাদের ফাতেমা হ্যাচারি খুব সুন্দরভাবে ওনাকে ডেলিভারিটা দিয়ে দিবে, মানে ওনার নিজস্ব জায়গাতে ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা, এই হচ্ছে বোর্ডিং ব্যবস্থাপনার নিয়মকানুন আপনি বললেন, অর্থাৎ একজন খামারি যদি আপনাকে বোর্ডিং করার বাচ্চার জন্য অর্ডার করে তাহলে সযত্নে দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকে কি আপনার হ্যাচারিতে বাচ্চা হচ্ছে? অবশ্যই ভাইজান। কতগুলো উঠছে বাচ্চা আজকে বাচ্চা তাও 5,500। 5,500? জি ভাইজান। চলেন একটু দেখবো। অবশ্যই চলেন দর্শক বন্ধুরা, হ্যাচারি দেখবো, চলেন দেখি কি বাচ্চা হিরণ ভাই বোর্ডিং করে। বাপরে, আজকে অনেক বাচ্চা উঠছে দেখতেছি। আলহামদুলিল্লাহ ভাইজান, আপনাদের আচ্ছা, দোয়াতে। সেই রকম বাচ্চা উঠছে। জি ভাইজান দেখেন, এটা কি বাচ্চা? এটা ইন্ডিয়ান রানার। রানারটা? রানার। আচ্ছা, আমার মনে হচ্ছে পিকেনিশ। না না ভাইজান, এটা কিন্তু পিকেনিস্টার বলে ভুল করেন না। ভুল করবে। দেখেন কত বিশ্বস্ত প্রতিষ্ঠান, এটা বলতে পারতো যে এটা পিকেনিস্টার, কিন্তু বলে নাই। আর এটা ব্ল্যাক হোল? এটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল তো আপনার অনেক বাচ্চা উৎপাদিত হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালোই চলছে কি? ভালোই চলছে ইনশাল্লাহ। আচ্ছা দর্শক বন্ধুরা, হিরণ ভাইয়ের এইখানে দাঁড়িয়েই কিন্তু একটি প্রোগ্রাম করেছিলাম। ব্ল্যাক হোল বাচ্চা, অনেক বাচ্চা উৎপাদন করেন। সে সাথে আজকে ইন্ডিয়ান রানার রয়েছে। এগুলো কি খাকি ক্যাম্বেল? এগুলো খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল। তাহলে হিরণ ভাই কত বাচ্চা উঠছে আজকে সব মিলিয়ে? 5,500। 5,500। জি। এগুলো কি সব গ্রেড নির্ণয় হয়ে গেছে? গ্রেড নির্ণয় হয়ে গেছে। কতগুলো বের হলো? এখানে বের হলো ভাইজান 3,800 থেকে 4,000। 4,000? জি। পুরুষ কতগুলো, মহিলা কতগুলো? মহিলা আছে ভাইজান 2,100 পিস মহিলা আছে। আচ্ছা, আর হচ্ছে আর বাকিটা পুরুষ? পুরুষ আছে। আচ্ছা, সব জাত মিলিয়ে? সব জাত মিলিয়ে। আচ্ছা, ব্ল্যাক হোলের চাহিদাটা তাহলে ভালোই দেখছেন? হ্যাঁ, ব্ল্যাক হোলের চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইজান, দেখতে পাচ্ছেন। আরে এখন তো আপনার এখানে সবই চলছে, বোর্ডিং করে দিচ্ছেন যেহেতু, তারপরে আপনার প্রত্যেকটা জাতের বাচ্চা ডেলিভারি করছেন, সব মিলে কিন্তু খুব ভালো একটা উৎপাদন চলছে, তাই তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন সবচেয়ে কোনটা বেশি ডেলিভারি করছে? সবচেয়ে বেশি ডেলিভারি হচ্ছে ভাইজান খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেলটা? জি ভাই। মহিলা না? মহিলা জাত। আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে এখন? এখন ভাইজান এটা তো কাঁচামাল, এক এক সময় এক এক বাজার রেট আসে। আচ্ছা। তারপরেও একটা খামারি সরাসরি আপনার আমাকে ফোন করলে অবশ্যই তার সাথে কথা বলে অবশ্যই আমি ভালো বাচ্চা ইনশাল্লাহ স্যাক্রিফাইস করবো তাকে, মানে দামটা একটু কম নেবে? কম নেবে ইনশাল্লাহ। আচ্ছা দর্শক বন্ধুরা, হিরণ ভাই কিন্তু বলেছে যে আপনারা সরাসরি কথা বললে অবশ্যই বাচ্চার দাম কম নেবেন এবং সেই সাথে ভালো মানের বাচ্চাও ডেলিভারি করবেন। সব ক্ষেত্রে আমরা আজকে একটু জানার চেষ্টা করি যে এই সময়টা আসলে কোনটা দিয়ে খামার করলে আপনাদের জন্য সবচাইতে ভালো এবং লাভজনক হতে পারে। হিরণ ভাই, এখন যেটা চলছে বললেন যে খাকি ক্যামেলটা চলছে বেশি, এর পাশাপাশি কোনটা যাচ্ছে? ঝিনুক, ব্ল্যাক হোল, এটা কেমন যাচ্ছে? ভাইজান খাকি ক্যাম্বেলের পাশাপাশি সবচেয়ে বেশি টানছে আমাদের হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল? জি ভাইজান। তারপরে যাচ্ছে আপনার ঝিনুক, আমরা যা বলি জিংডিং। জিংডিং বা ঝিনুক। আচ্ছা, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আচ্ছা, খাকি ক্যাম্বেলটা যে করা কি এখন একেবারে উপযুক্ত সময় নাকি? হ্যাঁ ভাইজান, যেহেতু খাকি ক্যাম্বেল আমরা সবাই ডিমের রাজা বলি, এখন উপযুক্ত একটা সময় আসতেছে। এখন একটা খামারি শীত শেষের দিকে আপনার গরম পড়তেছে, গরম আসতেছে, এখন বাচ্চা ইনশাল্লাহ বাচ্চা খুবই কম কাটবে। তারপরে গ্রেডের সাথে আপনার কথা আছে, ভালো গ্রেড দিলে পারে যে কোনো পরিস্থিতি বাচ্চা টিকে থাকতে সম্ভব, আমরা যা মনে করি। আচ্ছা, সব মিলিয়ে তাহলে এই খাকি ক্যাম্বেলটাই ভালো আসতেছে ইনশাল্লাহ। আজকে কতগুলো বাচ্চা কোথায় যাচ্ছে? জি, আজকে যাচ্ছে আপনার 1000 পিস যাবে ইনশাল্লাহ সিলেট বিরিয়ানি বাজার। আচ্ছা, 350 পিস যাবে আপনার দিনাজপুর সরকারি কলেজের সামনে। আর এইদিকে বরিশাল আছে, বরিশাল বিভাগ ফিরোজপুর জেলা, ওখানে ব্ল্যাক হোল যাবে 550 পিস। 550 পিস? জি। এই টোটাল হচ্ছে আজকে ডেলিভারি। জি ইনশাআল্লাহ। এইভাবে কি প্রতিদিনই ডেলিভারি করে? আলহামদুলিল্লাহ ভাইজান, আপনাদের দোয়াতে এরকম প্রতিনিয়তই আমাদের ডেলিভারি হচ্ছে। দর্শক বন্ধুরা, ফাতেমা হ্যাচারি হিরণ ভাইয়ের কথা শুনছি, উনি কিন্তু খুব সুন্দর নিয়মকানুন এবং কলা কৌশল অবলম্বন করে বাচ্চা উৎপাদন, সেই সাথে সেই বাচ্চাগুলো খুব সঠিকভাবে কিন্তু খামারিদের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা এর আগেও কয়েকটি ফুটেছে হিরণ ভাইয়ের সফলতার গল্প প্রচার করেছিলাম। আজকেও কিন্তু যেভাবে দেখতে পাচ্ছি যে প্রতিটা খামারির একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে ফাতেমা হ্যাচারি। আমরা এবার হিরণ ভাইয়ের একটু বাচ্চা উৎপাদনকারী যে প্রতিষ্ঠানটি রয়েছে, অর্থাৎ ফাতেমা হ্যাচারি যেটা মূল জায়গা, অর্থাৎ যেখান থেকে বাচ্চা বের হয়, কীভাবে বাচ্চা উৎপাদিত হয়, ডিম কীভাবে ফুটানো হয়, সেটা একটু আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হিরণ ভাই, একটু হ্যাচারিটা দেখবো, চলে এদিকে তো না? হ্যাঁ এইদিকে। আচ্ছা চলে ভাই আসেন। আচ্ছা চলে। আচ্ছা
বাহ, আজকে তো খুব সুন্দর লাগতেছে, একবার পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। হ্যাঁ জি ভাই। আচ্ছা, এইখানে কি এটা কি বাচ্চা উঠবে? এটা বাচ্চা উঠবে, দেখতেছেন। আচ্ছা, এটা কবে উঠবে তাহলে? দুই একটা ডিম কোনাচ্ছে আপনার, সর্বকাল না হলেও পরশু। কাল না হলে পরশু। হ্যাঁ। আর এটা হচ্ছে সেই মেশিন। সেই মেশিন। আচ্ছা, এইখানে হচ্ছে দেওয়ার পরে তারপরে হচ্ছে কোথায় নেন? এখানে দেওয়ার পর আপনার পর্যায়ক্রমে এখানে নিয়ে আসি। এইখানে নিয়ে আসেন। এখানে কয়দিন যেন থাকে? এখানে থাকে 16 দিন। 16 দিন। জি। দর্শক বন্ধুরা, যাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন, ফেসবুক অনলাইনে আসলে অনেক নামি অনেক প্রতিষ্ঠান স্থাপন হয়েছে, যাদের এইরকম একটি প্রতিষ্ঠান কিন্তু নেই। আমি কারোর প্রচার বা কারোর বদনাম নিয়ে নামিনি, আমি এসেছি আপনাদের স্বার্থে এবং আপনারা যেন ভালো থাকতে পারেন, আমার প্রতিটি খামারিরা ভাইয়েরা যেন ভালো থাকতে পারেন সেই বিষয়টি তুলে ধরার জন্য। এরকম একটি প্রতিষ্ঠান গড়তে আমার মনে হয় অনেক টাকা ব্যয় করতে হয়। তো এরকম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যার রয়েছে, তার সাথেই আপনারা আর্থিক লেনদেন করে একবারে সঠিকভাবে বাচ্চা নিয়ে আপনারা খামার করেন সেই প্রত্যাশা করি। অনেকেই আমার কাছে রিপোর্ট দেন যে আপনারা প্রতারিত হয়েছেন, টাকা দিয়েছেন, অনেক প্রতিষ্ঠানই নাই, ফেসবুকে দেখেছেন বা অনলাইনের যে কোনো একটা মাধ্যমে দেখেছেন। তো আসলে এটা না, আপনারা আগে দেখবেন, শুনবেন, যাচাই করবেন, তারপরে কিন্তু আপনারা লেনদেনে জড়িত হবেন। আমরা একটু হিরণ ভাই এই পাশে একটু দেখি। ও ভাই, এখানে চলে আসছে হাসান ভাই। জি। আর উনি কে? উনি আমার বাবা। ও আচ্ছা, উনি আপনার মুরব্বি, তাই তো? আচ্ছা, সব মিলে কি তাহলে এখানে কাজ করে? সব মিলে এখানে কাজ আচ্ছা, করি। তাহলে আজকে এই ডিমটার বয়স কয়দিন হলো? এই ডিমটার বয়স আজ ভাই 27 দিন রানিং। 27 দিন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দুই একটা কোনাচ্ছে, দেখতে মানে পাচ্ছেন। কোনানো কোনটাকে বলে? কোনানো বলে মানে আপনার ফেটে গেছে। ফেটে গেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে মোটামুটি মনে করি যে যেটা একটু ফেটে গেছে ওটাই কোনানো। হ্যাঁ, ওটাই কোনানো। আচ্ছা, এটা তাহলে কাল পরশুর মধ্যে উঠে যাবে? কাল পরশু ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, রাতের মধ্যে। এত সুন্দর ডিমের বাচ্চা কাদের ভাগ্যে রয়েছে বলেন তো? কোথায় কোথায় অর্ডার আছে এখন? এগুলার অর্ডার আছে ভাইজান, আছে আমাদের ইয়াতে কুয়াকাটাতে আছে, আমরা ময়মনসিংহ শেরপুরে আছে, আচ্ছা, ওই যে রংপুর আপনার গঙ্গাচরে বাচ্চার অর্ডার আছে। আচ্ছা, ইনশাআল্লাহ আমি এই সকল খামারি ভাইরা যদি আমার প্রোগ্রামটি দেখেন, তাদেরকে একটু বলবো যে আপনাদের ভাগ্যটা খুবই ভালো, কারণ আজকে আমি সদয়ভাবে দেখলাম যে ডিমের কোয়ালিটিটা অনেক ভালো এবং আশা করি এখান থেকে খুব ভালো মানের একটা বাচ্চাই বের হতে সক্ষম হবে। আমি প্রতিটা খামারিদেরকে বলতে চাই যে ভালো ডিমে ভালো বাচ্চা, ভালো বীজে ভালো ফসল, অবশ্যই আপনারা ভালো মানের বাচ্চা দিয়ে খামার করুন, এই প্রত্যাশা। তো হিরণ ভাই, এই বছরে বা এই সময়টাতে খামারিদের নতুন কোনো স্পেশাল কোনো সার্ভিস দিচ্ছে কিনা আপনার প্রতিষ্ঠান? শুরু থেকে এখন পর্যন্ত আমরা খামারিদের সর্বোচ্চ সার্ভিস দিয়ে আসছি, সেটা ভালো মানের বাচ্চা দিয়ে অথবা ভালো পরামর্শ দিয়ে। আমার মনে হয় এর চেয়ে নতুনত্ব আর কিছু হতে পারে না। তাই আমি প্রতিটি খামারিকে আহ্বান করব, আমার এখানে আসেন, ভালো মানের বাচ্চা নেন এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা নেন। অনেক ধন্যবাদ হিরণ ভাই, ভালো থাকবেন এবং সেই সাথে অবশ্যই দোয়া করি যে আপনার প্রতিষ্ঠানটি যেন আগামীতে আরও সুনাম অর্জন করে এবং সেই সাথে আপনার এখান থেকে বাচ্চা বা বাচ্চা দ্রব্য খামারিরা নিয়ে যেন উপকৃত হয়। সেই সাথে যেহেতু একটা সুন্দর পন্থা অবলম্বন করেছেন, বোর্ডিং করেও খামারিদেরকে বাচ্চা দিচ্ছেন, সেক্ষেত্রে যেন প্রতিটা খামারিরা আপনার এখান থেকে বাচ্চা নিয়ে সফলতার মুখ দেখতে পারে সেই প্রত্যাশা রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।